মাথায় হিজাব, হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের জয়গান, আর হৃদয়ে মুসাদের ভয়ঙ্কর ষড়যন্ত্র। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই নমুসলিম নারী নিজেকে শিয়াপন্থী মুসলিম হিসেবে উপস্থাপন করতেন। ইসলাম ও ইরান প্রীতির মুখোশে তিনি প্রবেশ করেছিলেন ইরানের গভীর নিরাপত্তা ব্যবস্থার ভেতরে। রানি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী 2017 থেকে 2021 সাল পর্যন্ত ক্যাথরিন বিভিন্ন সময়ে ইরানে প্রবেশ করেন সাংবাদিক, গবেষক ও চিন্তাবিদের পরিচয়ে। সহজে মিশে যান রেভলিউশনারি গার্ড সহ শীর্ষ মহলে। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল ইরানের নারী সমাজের উচ্চ পর্যায়ে তার প্রবেশ। 2018 থেকে 2019 সালের মধ্যে তিনি ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ঘনিষ্ঠতা, আড্ডা ও বিশ্বাসের আড়ালে গৃহিণীদের মুখ থেকে তুলে আনতেন চরম গোপন তথ্য। স্বামী কোথায় কর্মরত, কখন কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিটিং করছেন, কারা তার সাথে থাকেন, ইত্যাদি ইত্যাদি। 2021 সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দিহান হলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন। তবে তার আগেই তিনি রেখে গেছেন এক রক্তাক্ত ও ভয়ানক ইতিহাস। একে আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।